মনে হচ্ছে পুরো গ্রামের মধ্যে থেকে আমরা চলাচল করছি। কত মানুষ দেখো এখানে টাইম স্পেন্ড করছে। এটা হচ্ছে চায়ের দোকান করা হয়েছে এখানে। কি কাকু, চায়ের দোকান বন্ধ নাকি? তাজমহল, এটা কিন্তু কোনো আগ্রার তাজমহল না, এটা হচ্ছে আমাদের কলকাতার ছোট্ট তাজমহল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার সম্পূর্ণ একটা দিন ইকো পার্কে ভ্রমণের অভিজ্ঞতা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে অবস্থিত এই সুন্দর জায়গাটি 2012 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গার উদ্বোধন করে। জায়গাটি প্রায় 480 একর জায়গা নিয়ে বেষ্টিত। একটা সুন্দর জলাশয় আছে এবং আছে সুন্দর মাঠ প্রাঙ্গণ, যা আপনার চোখকে কিছু সময়ের জন্য ইউরোপ অনুভব করাবে। এই জায়গায় আপনি যেমন দেখতে পাবেন আগ্রার তাজমহল, ইজিপ্ট, জাপান এবং প্যারিসকেও উপলব্ধি করতে পারবেন। একটা দিন আপনার প্রিয়জন, বন্ধু কিংবা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়ে আসতে পারবেন কলকাতার বুকে এই সুন্দর জায়গা থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি এসেছি কলকাতার অন্যতম সুন্দর জায়গা ইকো পার্কে ঘুরতে। আর ইকো পার্কে আমি কিভাবে পৌঁছালাম সেটা একবার তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। প্রথমে এসেছিলাম উল্টোডাঙ্গা, মানে বিধাননগর রেলওয়ে স্টেশন, ওইখান থেকে বাস ধরেছি। প্রথমে এসেছি বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট পর্যন্ত আসতে ভাড়া পড়েছে 15 টাকা। বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্ক পর্যন্ত আসতে আমার ভাড়া পড়েছে 10 টাকা, মানে 2 নম্বর গেট ইকো পার্কের। তো এইভাবে কিন্তু আমি ইকো পার্কে পৌঁছেছি। তা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার একদিনের ইকো পার্ক ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। আর এই মুহূর্তে আমি ভিডিওটা শুরু করছি ইকো পার্কের 2 নম্বর গেট সামনে। আর এই দিকে হচ্ছে তোমার মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এইখানে আজকে যাওয়ার মতো কোনো প্ল্যান নেই। ইন ফিউচার যদি কখনো মনে হয় অবশ্যই এখানে ভিজিট করব। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে প্রথম হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। লেটস গো। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখো ছায়া ঘেরা কি সুন্দর রাস্তা। আর এইখানেই হচ্ছে বাস থেকে আমি নামলাম। আর সামনেই হচ্ছে ইকো পার্কের ভেতরে ঢোকার এন্ট্রির রাস্তা। এইদিকে এন্ট্রির রাস্তা আর এইদিকে হচ্ছে তোমার টিকিট কাউন্টার। ফাইনালি পৌঁছে গেছি ইকো পার্কের একদম ভেতরে। 2 নম্বর গেট থেকে এন্ট্রি করলাম। এই দিক থেকে এন্ট্রি করলাম, এখানে সব টিকিট চেক করলো। তারপর এই পাশেও যেতে পারবো এবং এই দিকেও যেতে পারবো। আমি যাব এই দিকটা, কারণ ফার্স্টে তোমাদের দেখাবো প্যারিসের আইফেল টাওয়ার, যেটা অন্যতম ইকো পার্কের ভেতরে সুন্দর একটা জায়গা। ইকো পার্কের ভেতরে টয় ট্রেন, এইখানে তোমরা টিকিট কেটে এখানে কিন্তু পুরো ইকো পার্কটা ভিজিট করতে পারো। এবং এখানে এই ছোটো ছোটো গাড়িগুলো আছে না, এইগুলো করেও কিন্তু তোমরা ইকো পার্ক সম্পূর্ণ ঘুরতে পারবে। এইখানে হচ্ছে ইকো পার্কের সম্পূর্ণ ম্যাপটা কিন্তু দেওয়া, কোথায় কি আছে। তো ইকো পার্কের ভেতর ভিজিট করলে এরকম কিন্তু ম্যাপ বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তো বুঝতে সুবিধা হয় কোন দিকে কি আছে। হেভি লাগছে জায়গাটা। ওয়াও, বোট রাইড করতে চাও এইখানে কিন্তু টিকিট কাউন্টারের জায়গা আছে। ওই যে সামনে ইকো ট্যুরিজম পার্কের ওইখানে দেওয়া আছে এরকম, ওখান দিয়ে টিকিট কেটে তোমরা কিন্তু এরকম বোটে রাইড করতে পারবে। সেরা সেরা ইকো পার্কে। তাই ইকো পার্কে না আমি তো একা একা এই নিয়ে 3 বার ভিজিট করলাম। ইকো পার্কে যদি বন্ধু বান্ধবদের সাথে আসা যায় এখানে কিন্তু অনায়াসে 2-3 ঘন্টা কীভাবে কেটে যাবে বোঝা যাবে না। আর আমি এখন কোথায় যাবো জানো? আমি এখন যাব ওই দূরে দেখা যাচ্ছে যে টাওয়ারটা, ওটাই হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। আর এই দিক থেকে আমাকে কিন্তু এরম ঘুরে ঘুরে যেতে হবে ওই আইফেল টাওয়ারের সামনে। আর বোট রাইড যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা ওই পারেও যেতে পারবে বোট নিয়ে। ওয়েদারটা না সেরা ওয়েদার আজকের ওয়েদারটা। বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখনই যা হাওয়া দিচ্ছিল, আর এখন অসাম অসাম। আর এই যে এই গাড়িগুলো বলছিলাম, এই গাড়ি করে পুরো ইকো পার্কটা ভিজিট করা যায়। এর জন্য আলাদা টিকিট করতে হয়। এরকম ছোট ছোট যে জায়গা আছে এখান থেকে টিকিট করলেই ভিজিট করা যায়। এই রাস্তার পার ধরে সোজা চলে যাব একদম সেই আইফেল টাওয়ারের ওই দিকে। ওটা হচ্ছে তোমার 1 নম্বর গেটের দিকে পড়ে, যে প্যারিসের আইফেল টাওয়ারটা। এটা হচ্ছে ইকো পার্কের আরও একটা জায়গা, এটার নাম হচ্ছে জাপানিজ ফরেস্ট।
মানে তোমরা এই ইকো পার্কে এলে এক টুকরো জাপানকে ফিল করতে পারবে, কারণ এর ভেতরে জাপানিজ ফরেস্টের ভেতরে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো হচ্ছে জাপানে যেমন ঘরবাড়ির স্ট্রাকচার থাকে পুরোপুরি তার ধাঁচে তৈরি করা। এইখান থেকে কিন্তু এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি ফিস কিন্তু এখানে কিছুই লাগে না, একদম বিনামূল্যে। ভেতরে এন্ট্রি করি, চলো। এই মুহূর্তে আমি আছি জাপানিজ ফরেস্টের একদম ভেতরে। কত মানুষ কত ছবি তুলছে জাপানিজ ফরেস্টে। এইটা হচ্ছে জাপানিজ ফরেস্টের ভেতরেই ছোট্ট একটা রেস্টুরেন্ট, এইখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এবং এই যে ঘরটা, এই ঘরের স্ট্রাকচারটা দেখো, জাপানে যেরকম ঘরবাড়ি হয় তেমন কিন্তু পুরো স্ট্রাকচারে এটা তৈরি করা। এইদিকেও একটা ছোট্ট ঘর মতো আছে, পুরোপুরি সেই ধাঁচেই কিন্তু তৈরি। মানে এইখানে এলে তোমরা এক টুকরো জাপানকে ফিল করতে পারবে। কত স্কুলের বাচ্চা কাচ্চা সব এইখানে এসছে, পিকনিক টাইপ করছে। এই সব দেখে না ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যখন স্কুল থেকে কোনো ভ্যাকেশনে কোথাও নিয়ে যেত। আর ইকো পার্কের ভেতরে অনেক কেউ কিন্তু অনেক কিছু অনুষ্ঠানও করে। এখান থেকে বেরোনোর পর সামনে হচ্ছে প্যারিসের ওই আইফেল টাওয়ারটা পড়ে, মানে পাশাপাশি এই জাপানি ফরেস্ট আর আইফেল টাওয়ার একদম পাশাপাশি। কি সুন্দর জায়গা। ইকো পার্ক এমন একটা জায়গা, কলকাতা থেকে কিন্তু একটু অফবিট জায়গার মধ্যে কিন্তু ইকো পার্কটা পড়ে, তাই এইখানে কিন্তু সচরাচর ডাইরেক্ট তোমরা যানবাহন পাবে না ইকো পার্কে আসার জন্য। ওই যে যেরকম ভায়া বললাম, আমি বিশ্ববাংলা হয়ে আমি ইকো পার্কে পৌঁছেছি। তোমরা কিন্তু শিয়ালদা থেকে যারা আসতে চাও, ওখান থেকে যদি বাস ধরো তোমরা কিন্তু ডাইরেক্ট ইকো পার্কের সামনে নামতে পারবে। এটা আমি যখন এখান থেকে আবার ব্যাক করব, শিয়ালদা হয়েই আমি প্রতিবার ব্যাক করি। সুন্দর জায়গা। জাপানিজ ফরেস্টের ভেতর এইটা কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গা। এইখানে অনেকে ছবি তুলছে, আমি তো সোলো এসছি, ওর জন্য ঠিকমতো ছবি তুলতে পারলাম না। তোমাদের দেখালাম এই ভেতরটায় অনেকে কিন্তু দাঁড়িয়ে রিলও বানাচ্ছে। এবং জাপানিজ, এইটা হচ্ছে টেম্পল জাপানিজ ফরেস্টের ভেতর। এইখানে ফার্স্ট টাইম আমি এন্ট্রি করছি। দুবার ইকো পার্কে এসছি, এর আগে আমি এইখানে এন্ট্রি করিনি। এইবার তোমাদের দেখাবো, চলো। ও ওয়াও, কি দারুণ। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, অসাধারণ কিন্তু লাগছে। আরে আমি তো আগে জানতামই নি, এর আগে ইকো পার্কে আমি এসেছি না, এই পাশটা আমি ভিজিটই করিনি। আমি জানি যে এইদিকে মনে হয় ঢুকতে দেয় না। আজকে এসে তো অসাধারণ লাগছে আজকে। দারুণ কিন্তু এই জায়গাটা। তা চলো এইবারে এই ভেতরে আর কিছু দেখার নেই, বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের আইফেল টাওয়ারটা দেখায়। চলো, জাপান থেকে এবার নিয়ে যাব প্যারিসে। আইফেল টাওয়ারের একদম সামনে, এইখান থেকে কিন্তু ডিস্টেন্স অনেকটা, ওইখানে কিন্তু যাওয়া যাবে না। এবং অন্যান্য সময় নাকি ওপরেও ওঠা যায়, এই মুহূর্তে তার কোনো পারমিশন দেওয়া নেই, সেই কারণে কাছাকাছি যাওয়া যাবে না। এখান থেকে আইফেল টাওয়ারটা দেখো। পার্কে এলে তোমরা যেমন জাপানের অনুভূতি নিতে পারবে, তেমন কিন্তু এরকম প্যারিসের অনুভূতিও নিতে পারবে। আর এই দিকটা হচ্ছে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে 1 নম্বর গেটের এই দিকে পড়ে। প্যারিসের আইফেল টাওয়ার তোমরা দেখলে, জাপানিজ ফরেস্টও দেখলে। এইবারে আমি যাবো যেদিকে তাজমহল আছে ওই দিকে। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। তা তোমাদের একটা কথা বলছি, কলকাতায় কিন্তু এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলো কিন্তু আমাদের ইউরোপ এবং বাইরের কোনো দেশের সাথে কিন্তু কম্পেয়ার করা যেতেই পারে। মানে কোনো স্পেসিফিক জায়গার কথা বলছি। আমাদের কলকাতা কিন্তু অনেক সুন্দর, দেশ বিদেশ থেকে বহু মানুষ কিন্তু কলকাতায় ভিজিট করতে আসে এবং কলকাতার সুন্দর সুন্দর মুহূর্ত তারাও কিন্তু ক্যামেরায় বন্দি করে নিয়ে যায়। তাই আমাদের কলকাতার কিন্তু বিভিন্ন জায়গা ভিজিট করা দরকার।
ময়ূরটা দেখো কি সুন্দর স্ট্রাকচার করেছে, ওইটা কিন্তু ঘাস কেটে কেটে কিন্তু ওইটা তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গ্রাম বাংলা একদম ইকো পার্কের সামনে। এইখানে হচ্ছে গ্রাম বাংলার যা যা নিদর্শন সব কিছু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব জোস একটা জায়গা ইকো পার্কের ভেতর। দেখো গ্রাম বাংলার সমস্ত জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে আমরা যে হাত পাখা ইউজ করি না, সেটার ওপরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর নকশা তৈরি করে দেওয়া। তা এইখানের ভেতরে ঢোকার মূল্য হচ্ছে, টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। এই যে এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য ভেতরে তুলে ধরা হয়েছে। কৃষকেরা মাঠে কিভাবে চাষ করে সব কিছু কিন্তু এইখানে দেখো দেখতে পাবে এলে। এখানটায় এর আগের বার আমি ভিজিট করিনি, এর পাশ থেকে আমি চলে গেছি সামনের দিকে, মানে 6 নম্বর 4 নম্বর গেটের দিকে। তাই ভেতরটা কিন্তু মাস্ট তোমরা ভিজিট করবে। যারা গ্রামে ঘুরতে যেতে পারো না বিভিন্ন কাজের সূত্রে, তারা যদি ইকো পার্কে আসো, এইখানে এলে কিন্তু তোমরা গ্রাম বাংলার সব কিছু কিন্তু দেখতে পাবে। যেমন মাটির ঘর হয়, মাটির ঘরের যে নকশা, ছাউনি, অসাধারণ সুন্দর একটা নিদর্শন কিন্তু ইকো পার্কের ভেতর। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। তাজমহলও আছে, আইফেল টাওয়ারও আছে, জাপানিজ ফরেস্টও আছে, তার মধ্যে এই জায়গাটা কিন্তু অন্যতম। কৃষক মাঠে চাষ করে এবং তার ফ্যামিলি কিভাবে তার পেছনে সাপোর্ট করে দেখো, খাবার দাবার নিয়ে যায়। যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো তারা জানো যে একটা কৃষক কতটা পরিশ্রম করে। যদি তার ফসলের ঠিকঠাক দাম পায় আমাদের দেশে, এর থেকে আর বড় খুশির খবর হতে পারে। দেখো পালকি, মাটির উনুন, মাটির হাঁড়ি রান্না হচ্ছে, কি দারুণ লাগছে। মনে হচ্ছে আমি পুরো গ্রামে চলে এসেছি। গ্রাম, আমি এইরকম গ্রামের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চাই। অবশ্য পুরুলিয়া বাঁকুড়ার সাইডে গেলে এরকম গ্রাম অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। আর এইখানে কিন্তু যেই চাষগুলো করা হয়েছে এইগুলো কিন্তু একদম রিয়েল। এখানে ফুলকপি, বাঁধাকপির প্রচুর চাষ করা হয়েছে। এটা হচ্ছে গোলা ঘর বলে এইগুলোকে। এ ধান এখানে কিন্তু রাখা হয়। যাদের গ্রামে বাড়ি কিংবা কেউ রিলেটিভ থাকে তাদের কাছে তো এইসব কোনো নতুন কিছু না, কিন্তু যারা ধরো বাইরের থেকে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে কিন্তু আশা করি অন্যতম একটা সুন্দর বিষয় এই ইকো পার্কের ভেতর। এটা হচ্ছে তোমার পাঠশালা, এখানে পড়াশোনা করছে। আর ওইখানে হচ্ছে পাঠশালার দোকান ঘরে, ওখানে কিন্তু জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগে তোমাদের কামারপুকুরে নিয়ে গেছিলাম, কামারপুকুরে দেখালাম না যে মাটির দোতলা ঘর, এইখানেও কিন্তু আছে দেখো মাটির দোতলা ঘর। এবং সত্যি সত্যি কিন্তু ওপরে কেউ আছে এইখানে। এখানে যত কর্মচারীরা কাজ করে তারা কিন্তু এই ওপরেও থাকে। আঙুল চাষ করা হচ্ছে। অসাধারণ অসাধারণ ভেতরটা। এখানে হচ্ছে খেজুর গাছ, এবং খেজুর গাছ থেকে রস কিভাবে পাড়া হয় সেই সব কিছু কিন্তু এখানে রাখা। হাটখোলা বাজার, এটা গ্রামে যেমনভাবে বাজার বিক্রি করে সকলে। গাজর বিক্রি হচ্ছে। গ্রামে এরকম কিন্তু ছোট ছোট শিলা রাখা থাকে, গ্রামবাসীরা পুজো করে সেই শিলাকে। অসাধারণ। এটা মনে হয় যত সম্ভব ক্লাব ঘর করা হয়েছে গ্রামে। না, এটা চায়ের দোকান। এটা হচ্ছে চায়ের দোকান করা হয়েছে এখানে। কি কাকু, চায়ের দোকান বন্ধ নাকি? গ্রেট গ্রেট, অসাধারণ। আর মানুষজন কিন্তু এই জায়গাটা এসে আরো বেশি খুশি হচ্ছে এই সব দেখার পর।
যেই বাড়িটা দেখালাম এই বাড়ির ভেতর আমি এখন ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর উনুন করে দেওয়া আছে এবং পেছনে হচ্ছে এই পুকুর, আর ওইখানে যে জেলে মাছ ধরছে। আমার এত পছন্দ না এইসব গ্রাম্য পরিবেশ, আমার অসাধারণ লাগে এই গ্রাম্য পরিবেশ দেখতে। গ্রেট গ্রেট, দারুণ লাগছে। আমার মা দেখে মনে হয় এখানে সবচেয়ে বেশি খুশি হবে, কারণ প্রত্যেকটা ভিডিও আমার মা আগে দেখে, আর এই গ্রাম বাংলার পরিবেশ আমার মাও খুব ভালোবাসে। দারুণ। হ্যালো, হাই করে দিন। মাছ মাছ উঠেছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ লাগছে এখান থেকে। এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ, এইখানে গ্রামের ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা মূর্তি। এইটা হচ্ছে ইকো পার্কের এই গ্রামের রথতলা, এখানে কিন্তু রথ রাখা আছে। তা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো। এইখানে আর দেখার মতো তেমন কিছু নেই। এইবার আমি যাব হচ্ছে তাজমহলের দিকে, ওই দিকে গিয়ে এবার তোমাদের তাজমহলটা দেখাবো। আবার তাজমহলের ওখানে কিন্তু টিকিট করতে হবে, মানে ওখানের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা ওই ভেতরটা এন্ট্রি করার জন্য। আরও একটা সুন্দর জায়গা, মনেই হচ্ছে না একদম আমরা কলকাতার মেন জোনে কিন্তু আছি, মনে হচ্ছে পুরো গ্রামের মধ্যে থেকে আমরা চলাচল করছি। কত মানুষ দেখো এখানে টাইম স্পেন্ড করছে। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাংলার দৃশ্য ইকো পার্কের ভেতর। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার 4 নম্বর এবং 6 নম্বর গেটের দিকে। এবার আমি তোমাদের বলছি 4 নম্বর গেটের দিকে হচ্ছে ওই তাজমহল এইগুলো আছে, আর 6 নম্বর গেটের দিকে হচ্ছে ইকো পার্কের পাশে যে জু আছে না, মিনি জু, ওইটা কিন্তু পড়ে 6 নম্বর গেটের দিকে। আর এই রাস্তা কিন্তু এরকম এই বাঁশ বাগানের মধ্যে থেকেই কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে। শহরের পিরামিডের ভেতরে এন্ট্রি করলাম, আর ভেতরে এলে তোমরা কিন্তু এইরকম সব অ্যাক্টিভিটি দেখতে হবে মিশরের। দেখো সমস্ত কিছু দেখতে হবে এখানে এলে। তোমরা এইখানে এই জলের ধারাটা দেখতে পাবে, যেটা এই ইকো পার্কের ভেতরে সৌন্দর্যকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। আর জায়গাটায় জল দেখো কতটা পরিষ্কার, এখান দিয়ে জলের ধারা বইছে, আর এই জল দেখো কাচের মতো পরিষ্কার। এখান থেকে তাজমহলটাকে দেখো কতটা সুন্দর লাগছে, এখান থেকে তাজমহল। আর আমি ঠিক এখন তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু কোনো আগ্রার তাজমহল না, এটা হচ্ছে আমাদের কলকাতার ছোট্ট তাজমহল। মানে কলকাতায় তোমরা এক টুকরো আগ্রাকে ফিল করতে পারবে। আর চারিদিকটা দেখো কি অসাধারণ সৌন্দর্য চারিদিকটা। আর কত মানুষজনের ভিড় এইখানে। আর সামনে গেলে তোমরা ব্রাজিলের অন্যতম আকর্ষণীয় সেই স্ট্যাচু দেখতে পাবে। এই হচ্ছে ব্রাজিলের সেই আকর্ষণীয় স্ট্যাচু। এই স্ট্যাচুর নাম এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, ক্রিস দ্য রেডিমার স্ট্যাচু, এই স্ট্যাচুর নাম। এই হচ্ছে সেই স্ট্যাচু। কিছুক্ষণ আগেই ভেতরে ছিলাম, আর এখন ইকো পার্কের বাইরে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। একটু আগেই এত গরম লাগছিল, আবার এখন না ঠান্ডা ঠান্ডা লাগছে। বিকেলের টাইম হতে চললো, প্রায় 3টে বাজতে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম ইকো পার্ক।